আসুন প্রিয়াঙ্কা দিদি। চলো বোন। মাধুরী। হ্যাঁ, আপনি আজ সকালে পূজাকে কি বলেছেন? আমি আমি কি বলবো? না, কিছু না। সকালে চা নেওয়ার সময় কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছিল। আমার বডি ল্যাঙ্গুয়েজ তাহলে তুমি এখনো খেয়াল করো মহারাজ? শাট আপ! আপনি কি ভেবেছেন আপনি আমায় খুব ভালো মতো চেনেন? আপনি আমায় আদতে ভালো করে চেনেননি, তার কারণ আমি নিজেই নিজেকে ভালো করে চিনি না। কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি, আমার খারাপ দিকটা আপনি জাগিয়ে তুলবেন না। ওয়ার্নিং দিলাম, আপনি এখন আসতে পারেন। আর এই ধূর্ত শেয়াল, ভুলে যাবেন না আমিও জঙ্গলের রাজা। আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য আমি সব কিছু করতে পারি। আরে বাচ্চাটা তো তখন থেকে কেঁদেই যাচ্ছে, দেখে আসি তো। এত রাতে ওদের ঘরে যাওয়া কি ঠিক হবে? উচিত হবে না। পূর্ণিমাটা যে আবার কোথায় গেল কে জানে। ওকে যে একটু বলবো গিয়ে দেখে আসতে। না বাবা, ওসব বলে টলে কাজ নেই। মিছরি কান্নার শব্দ শুনে আবার যদি খেপে যায়, না দরকার নেই বাবা। তুমি কি শুনতে পাচ্ছ? কি? আরে ভ্যা ভ্যা করে কেঁদেই চলেছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তো একটা বাচ্চা, তো সে কাঁদবে না? কাকে কি বলতে এলাম? আশ্চর্য! কি আশ্চর্য? হ্যাঁ, কি আশ্চর্য? আশ্চর্য তো তুই। তুই কি আমায় ফলো করছিস? তুই কি বলছিস আমাকে বাড়ির মধ্যে ফলো করতে? এটা কি রাস্তা নাকি যে ফলো করবো? ফলো করে অফিসের নাম করে অফিসে না গিয়ে কোনো পার্কে টার্কে কিছু করছিস কিনা, বিশ্রাম টিশ্রাম নিচ্ছিস কিনা দেখবো, এসব বলছিস তুই? কি রে? হ্যাঁ, কি বলছে এগুলো? হ্যাঁ, শয়তান, তুই আমাকে ফাঁসাবি? দেখ তোকে কি করি এবার। ঠিক আছে, ফোন দিয়ে রাখছিস? বিয়ে বাড়িতে সকলের সামনে তোকে আর বাবাকে ফাঁসাতে পারিনি তো কি, আবার সুযোগ পাবো? আমি তোর বিয়ে ভাঙবই মহারাজ। বাবা, হ্যাঁ, কি জন্য? ও হ্যাঁ, ওই ডক্টর সেনের নাম্বারটা দাও তো। ডক্টর স্যার চাইল্ড স্পেশালিস্ট? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম্বারটা। কি করবি? আরে দরকার আছে, দেখো না মিছরি কেমন করে কাঁদছে, পেট টেট ব্যথা ব্যথা করছে বোধহয়। মানে আমি ডাক্তারকে মানে আমি ফোন করবো না, মানে ফোনটা ধরিয়ে দেবো, শিবানী মাসিমা কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি দাদা। তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে বাবা, কাঁদে না। এটা আগে টেডি বিয়ারটা আমার কাছে ছিল, দেখ তো কান্না থামে কিনা। হ্যাঁ ডক্টর, হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলুন প্লিজ। মাসিমা একটু কথা বলুন, ডক্টর আছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আমার নাতনিটার বড় পেটে ব্যথা করছে। হ্যাঁ, ওই খাবারের অনিয়ম হয়েছে আর কি। কি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই করবো, ঠিক আছে। না বাবা। হ্যাঁ ডক্টর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করছি। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বললেন যে ওর জন্য ওষুধগুলো নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা।
ওনাদের মধ্যে কোনো একটা সমঝোতা হয়েছে, কিন্তু কি সেটা? জামা তুই এসে গেছিস, তুই একটু মিছরিকে সামলা। হ্যাঁ হ্যাঁ এই তো এসে গেছে। ও মা গো মা মা, এই তো আমার মিছরি সোনা। কল্যাণী, এত নিষ্ঠুর মেয়েকে এই অবস্থায় দেখো মনে কষ্ট হয় না? খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই। মাকে মিছরি শুদ্ধ তাড়াতেই হবে, কালকেই তাড়াতে হবে, না হলে আমি সোমনাথের কাছে ধরা পড়ে যাব। তোমরা সবাই এখানে আছো, একটা বাচ্চাকে ঠিক কাল রাত্রিতে তোমার মুখটা দেখে ফেললাম আমি। এই তো মাধুরী, কাল রাত্রিতে তুমি তোমার বরের মুখ দেখে ফেলেছিলে না? সেই কারণে তোমার বরটা অকালে মারা গেল। দাদা, আপনি ঘরে যান। আরে আমি কি শখে এসছি নাকি? বাচ্চাটাকে চুপ করাতে পারছো না? চিৎকার করেই যাচ্ছে, সকলের ঘুম উড়ে যাচ্ছে। চেষ্টা করছে তো। মাসিমা, আপনারা আরো কয়েকদিন এখানে থেকে যান। মিছরিকে একটা ভালো ডাক্তার দেখিয়ে তারপরে গ্রামে ফিরবেন। একদম ঠিক বলেছিস, সেই ভালো। আপনি আর কটা দিন এখানে থেকে যান। শিবানী মাসিমার প্রিয়াঙ্কা দিদির মধ্যেও চোখে চোখে কথা চলছে। পূজার মহারাজ ভালো হলেও ওরা যেন আমার বিপদ ডেকে না আনে। ওরা আমার থ্রেট হলে ওদেরকেও ছাড়বো না আমি। তার আগে মা আর মিছরিকে গ্রামে পাঠাতে হবে। ভাগ্যিস মিসেস পূর্ণিমা মুখার্জি এখানে নেই, না হলে এক্ষুনি প্রশ্নবাণে মাকে জর্জরিত করে দিত। কেন মা আমার সম্প্রদান করলেন, আমি কেন সেটা অ্যালাউ করলাম, আমার কি সম্পর্ক ওনাদের সাথে। উফ, মিছরি, তোর কল্যাণী মিমি না বড্ড ভাবনায় পড়ে গেছে, বুঝলি? আমি কল্যাণী নই। হোমা, আমি তো বলিনি আপনি কল্যাণী। আপনাকে সেদিন মিছরি কল্যাণী মিমি বলে ডাকলো, তাই তো ওকে ভোলানোর জন্য বলছিলাম। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি ধূর্ত শেয়াল প্রিয়াঙ্কা দিদি, আর মিস্টার কুল হলেন নিপাট ভালো মানুষ। আপনার থেকে আমাদের সাবধান থাকতে হবে।
মহারানীর মান ভাঙানোর একটাই উপায়, ডান। তোমার লাইভ পুজোর অ্যাপ তৈরি করে দিয়েছি পূজা। তুমি নয়, আপনি করে সম্বোধন করুন। আমাদের সম্পর্ক এখন বদলে গেছে। যখন তোর বানানো অ্যাপ ফ্রড হবে, মহারাজ আবার জেলে যাবে। আমার না গ্রহণ করলেন, আপনার লাইভ পুজোর অ্যাপটা গ্রহণ করুন। আপনাকেই যখন রিজেক্ট করেছি তখন আপনার বানানো অ্যাপকে কি করে অ্যাকসেপ্ট করি? আর আমি যাকে বিশ্বাস করি না তার থেকে আমি কিছুই নিই না। মহারাজও জানে সম্পর্কের মোড় কিভাবে ঘোরাতে হয়।